দেখছেন জাগরণ নিউজ। এখন দেখবেন তৃণমূলের সংবাদ। তাদেরকে শুভবর্ধনা জানাই এবং আল্লাহ যেন তাদেরকে বেহেশতে নসিব করুন। আপনারা জানেন দেশ স্বাধীন হয়েছিল 1971 সালে। 71 রক্ষী বাহিনী গড় চললো, তখন 25,000 লোক তাদেরকে হত্যা করলো। আর তারই দোষীরা ক্ষমতায় আসার পরে আবার চাকমা লাগালো যুদ্ধ অপরাধী এবং মৌলবাদী শক্তি এবং বিভিন্ন লোককে গুম করলো, হত্যা করলো। তার কোনো বিচার আমরা যেসব গুম হয়েছে যেসব পরিবার, সেসব পরিবারের সদস্যরা কত তারের উপরে লোককে গুম করেছে এই সরকার। মনে করি এই যে সেই গুমবিরোধী আইনে যত আমলারা আছে, যত আমলাতান্ত্রিক মনোভাবের যেসব লোকজন আছে, তাদেরকে অপসারণ করে প্রত্যেক প্রতিষ্ঠানে সৎ ব্যক্তিকে আপনি অল্প দামে ভোগ করতে, দুর্নীতি পুরো বন্ধ করতে হবে। এই সরকারের আপনারা অনেক আন্দোলন সংগ্রাম চালিয়ে আসছে এবং এই কারণে অধিকার এবং গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা কর্তৃত্ববাদী সরকার কর্তৃক নিপীড়ন ও নির্যাতনের শিকার হয়েছেন। অধিকারের তথ্য অনুযায়ী 2009 সাল থেকে 2024 সালের জুন মাস পর্যন্ত 709 জন ব্যক্তি গুমের শিকার হয়েছেন। গত 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে কর্তৃত্ববাদী হাসিনা সরকারের পতন হলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান। বোনকে হারিয়েছে, বোন তার ভাইকে হারিয়েছে, স্বামী তার স্ত্রীকে হারিয়েছে, স্ত্রী তার স্বামীকে হারিয়েছে, বন্ধু তার বন্ধুকে হারিয়েছে, ভাই তার ভাইকে হারিয়েছে। আমি চাই পিতার কাছে তার সন্তানকে ফিরিয়ে দেওয়া হোক, স্বামীর কাছে তার স্ত্রীকে ফিরিয়ে দেওয়া হোক, স্ত্রীর কাছে তার স্বামীকে ফিরিয়ে দেওয়া হোক। আমি আর বেশি দীর্ঘায়িত না করে তৈরি করা হয়েছিল, সে মোরাল কিন্তু তৈরি করার বিপক্ষে খুলনা প্রেস ক্লাব অনেক সাংবাদিক ও নেতৃবৃন্দ ছিলেন। যে 2009 সালের পরে যে কমিটি ছিল, সেই কমিটিতে কিন্তু এই মোরাল তৈরি যাতে না হয় সে কাজ, সে আন্দোলনও কিন্তু তারা করেছিল। কিন্তু দুঃখ ভারাক্রান্ত বলতে হয়, তারপরও কিন্তু আমাদের এখানে সেই মোরাল তৈরি করা হয়েছিল। আরো জানেন আপনারা, ছিলাম তখন আর কান্না ধরে রাখা যায় না। একজন ভাই তার ভাইয়ের কথা বলছিল, এগুলো শোনার পরে আর ভালো লাগে না। ইতিমধ্যেই নুরুজ্জামান ভাই বলেছে আমরা অধিকারের জন্য, মানুষের অধিকারের জন্য কথা বলবো। এই কথা বলতে যেও কত ধরনের গোপনীয়তা, কত ধরনের কৌশল যে বিগত বছরগুলোতে অবলম্বন করতে হয়েছে, তা আসলে আমরা যারা এ সমস্ত প্রোগ্রামগুলোতে আসতাম আমরা নিজেরাই দেখেছি। আজকে সেই সমস্যাটা দূর হয়েছে। গতকাল আমাদের প্রধান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা গুমের বিষয়ে আন্তর্জাতিক যে সনদ রয়েছে তাতে অনুস্বাক্ষর করেছে। আমরা এখন আশা করতে পারি এই সরকার আন্তরিকতার সাথে গুম হওয়া ব্যক্তিদের অতি দ্রুত ফিরিয়ে দিবেন, অথবা যদি একান্তই তাদেরকে হত্যা করা হয় তাহলে সে বিষয়ে পরিবারকে অবহিত করবেন। কারণ গুম হওয়া একটা পরিবারের সবচেয়ে বড় যে সমস্যা, সেটা হচ্ছে ওই ব্যক্তির ওয়ারিশ এবং ওই ব্যক্তির ওয়ারিশ এবং সম্পত্তির কোনো হিসাব, কোনো বন্টন করতে পারে না। এটা একটা বিশাল জটিলতা। একজন খুন হওয়া ব্যক্তির জন্য খুন হয়ে গেছে, এটা একটি বিষয়, কিন্তু গুম হওয়া ব্যক্তির এই একটি পারিবারিক জটিলতা থাকে। পাশাপাশি পরিবারটা আশায় থাকে এই বুঝি আসবে, এই বুঝি আসবে। আমরা তো দেখেছি অনেকে এসেছেও, দীর্ঘ বছর পরেও এসেছে। তারা এই আশায় বুক বেঁধে থাকে, মরে গেছে, জানাজা দিয়েছি, কবর হয়েছে, এ এক ধরনের বাস্তবতা। আজ এই হুমায়ুন শাহিদ ডিফেন্ডার আমাকে একাধিকভাবে বিভিন্ন কনফারেন্সে নিয়ে এসেছে। আমি তাদের প্রতি হাজার ধন্যবাদ জানাই, কৃতজ্ঞ জানাই। আমি আমার পুরাতন ইতিহাসের কথা না বলে পাচ্ছি না। 2016 সাল খুলনায় বঙ্গবন্ধু এই নামে বই প্রকাশ করেছি। আমরা ধিক্কার জানাই, তারা আবার জাতীয়তাবাদী শক্তির কথা বলে। আমরা ধিক্কার জানাই যে সেই সব সাংবাদিকদের নেতৃবৃন্দকে যারা আমাদেরকে সামনে রেখে আমরা যখন পুলিশের হাতে বন্দী হই, আমরা যখন মামলার শিকার হই, আমি যখন হামলার শিকার হই, আমি জানেন আমার পাশে একটা বিল্ডিং ঘরে আমার দৈনিক সংগ্রাম অফিস ছিল। সেই সংগ্রাম অফিসে 2019 সালের 14 ডিসেম্বর এই পরিবারের নিয়ন্ত্রণে এবং সেই সব সাংবাদিক নেতৃবৃন্দের নিয়ন্ত্রণে আমার এই সংগ্রাম অফিসকে ভাঙচুর করা হয় এবং
খুলনায় সাংবাদিকতা না করতে পারি, তার জন্য তারা উঠে পড়ে লেগেছিল। আমি তাদেরকে জানাই, আমি সবকিছু ভুলে গিয়েছি, মাফ করে দিয়েছি। আমার বাংলাদেশের মানুষ মাফ করতে জানে এবং কোরআনের আয়াতও আছে, হাদিসও লেখা আছে যে আপনারা মাফ করেন, আল্লাহ তাআলা আপনাদেরকে মাফ করবেন। আমি আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। অধিকার আদায়, অধিকার স্বচ্ছ থাকুক। জিন্দাবাদ। ধন্যবাদ জন্য অনুরোধ জানাচ্ছি, আমাদের সাতক্ষীরা থেকে এসেছেন বিশিষ্ট আইনজীবী এবং মানবাধিকার কর্মী অ্যাডভোকেট আলমগীর আশরাফ। বক্তব্য রাখছেন অ্যাডভোকেট। এই সময় রাজনৈতিক বিরোধী দলীয় রাজনৈতিক নেতা, বিশেষ করে জাসদ, সেনা কর্মকর্তা এবং ভিন্ন মতের মানুষদেরকে গুমের প্রস্তাব শেখ মুজিবুর রহমান গুম করেছিলেন। তারই সুযোগ্য উত্তরসূরি তার কন্যা শেখ হাসিনা 2009 সালে যখন ক্ষমতা আসে, তখন সারা দেশে বিরোধী দলের উপর নির্যাতন নিপীড়ন শুরু করে দেয়। প্রায় 600 অধিক 709 জনকে গুম করেছে। আমার সাতক্ষীরায় গুম হওয়া পরিবার গুম হয়েছে। ডাক্তার মখলেস হোসেন পর্যন্ত তার পরিবার থেকে খাবার সরবরাহ করা হয়েছে। চতুর্থ দিনে গেলে তাকে বলা হয় যে আপনার ছেলে এখানে নাই, কোথায় গেছে আমরা জানি না। আজকে সাতক্ষীরায় প্রতি বছর এই মায়ের ডাকের অধিকারের আহ্বানে আমরা প্রোগ্রাম করতে আসি খুলনায়। সাতক্ষীরায় একটা প্রোগ্রাম করার সাহস আমরা পাই নাই। প্রথম দিকে হয়তো একটা দুটো প্রোগ্রাম করছিলাম 16-17 সালের দিকে, তারপরে আর কোনো প্রোগ্রাম করার সাহস আমাদের পাই নাই। এই খুলনায় এসে আমাদেরকে প্রোগ্রাম করতে হয়েছে। যাই হোক, মৃত্যু গুমের যে খুন, আজকে যে খুনের শিকার হয় তার পরিবার কান্নাকাটি করে হয়তো 1 মাস।